না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাই মাল কাঁচা মারি কি লুঙ্গিটা যদি একবার মাল কাঁচা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। একবার মাল কাঁচা মারলে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। খেলা হবে, খেলা হবে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার গলার অবস্থা ভালো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাল কাঁচা মারলে নাকি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। এই সমস্ত মূর্খরা কি ধরনের কথা বলে আর কি ধরনের আচরণ করে সেটাকে নিয়ে আমার ভিডিও। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই অপদার্থদের বলছে একবার নাকি মাল কাঁচা মারলে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। জানি না এরা কি মূর্খর সঙ্গে বাস করছে কিনা। আর মোহাম্মদ ইউনূস উনি নাকি পৃথিবী বদলে দেবে, কি বলছে কথাগুলো শুনুন, আপনারা বিচার করবেন আপনারা কতটুকু সঠিক আর কতটুকু ভুল জানি না। কিন্তু ভারত বিদ্বেষী যে কর্মকাণ্ডগুলো করছে বাংলাদেশে জিহাদিরা, সেটা হয়তোবা ভারত ভালো চোখে নিচ্ছে না, এবং ভারতের যে জনগণ আছে তারাও মনে হয় ভালো চোখে নেবে না। তাহলে চলেন দেখা যাক এই সমস্ত অপদার্থদের কুকথার রাজনীতি এবং কুকথা কতটুকু বলতে পারে শুনে আসি একবার। ভারত বিরোধিতা কিভাবে তৈরি করছে, চলুন যা যাক মূল ভিডিও। ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। ভারত বিদ্বেষ চরমে। সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন বিএনপি নেতা কর্মীরা। খালেদা জিয়ার দলের তরফে ফেসবুকে পোস্ট করা হয়েছে ভিডিওয়ে শোনা যাচ্ছে বিএনপি নেতা শপথ পাঠ করাচ্ছেন। আমরা শ্রমিকবৃন্দ প্রতিজ্ঞা করছি যে সমন্বয় বিরোধী আন্দোলনে নতুন বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশকে সর্বদা জাতিসত্তাবাদ, আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে সদা সজাগ থাকব, এবং যে কোনো ষড়যন্ত্র আমরা জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে রুখে দেব। ওয়াদা করতেছি যে বাংলাদেশকে আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে আমরা সদা মিজোরাম সর্দার, ভারতের বিরুদ্ধে আপনারা যে প্রতিজ্ঞা করলেন, যে শপথ গ্রহণ অনুষ্ঠান করলেন, তালি বাজায় আপনাদের অনুষ্ঠানে, যদি ক্ষমতা থাকে ভারতকে একটু স্পর্শ করে দেখেন, তাহলে ভারত বুঝিয়ে দেবে যে ভারত কি জিনিস। বুঝতে আপনারা পারবেন। এই অপদার্থর মতন কথাবার্তা একটা ছোট লোক ইতর, যার দ্বারাই বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, যার দ্বারাই বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, তার কাছে আপনারা কৃতজ্ঞ না জানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ঠিক না না ভুল সময় বলে দেবে। কিন্তু আপনাদের এই কথাবার্তা ভারত কিন্তু ভালো চোখে নেবে না, এবং ভারতের জনগণও ভালো চোখে নেবে না। আপনাদের অপদার্থতা কতভাবে দুর্মুষ করে দেবে ভারত, অপেক্ষায় থাকুন। আগামী দিনে বুঝতে পারবেন যে ভারত কি জিনিস আর ভারত কি করতে পারে, সেটা হয়তোবা হারে হারে আপনাকে প্রমাণ করিয়ে দেবে। কারণ ভারতের অনুদান ছাড়া আপনারা একটা দিন, একটা ঘন্টা বাঁচতে পারেন না। আর ভারতকে নিয়ে এই সমস্ত অপকর্ম মনে হয় ভারত ভালো চোখে নেবে না। ভালো থাকবেন সবাই।
আমিও ভালো আছি, জানি না এই অপকর্ম কবে দূর হবে বাংলাদেশ থেকে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু আশীর্বাদ করেই যান না আপনারা। নমস্কার, টাটা। Madam, when sorry.